আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে হয়তোবা ইন্টারেস্টিং কোনো কিছু থাকবে না। বাট আজকে আমি আপনাদের সাথে আমার লাইফের কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব, যেগুলো আমার জন্য একদমই নতুন। ১ম এ একটা আপনাদেরকে গুড নিউজ দিয়ে দেই। আল্লাহর রহমতে আমাদের এখানে আজকে থেকে রমজান শুরু হইছে। কালকে তারাবি পড়ার পর আজকে ১ম রোজা। আল্লাহর রহমতে রাখার চেষ্টা করতেছি। বাংলাদেশে হয়তোবা আপনারা আগামী দিন থেকে রোজা রাখবেন। আমার এখানে আ ১ দিন আগে আমরা। তো সবকিছু মিলায়ে চলতেছে ভালোই আলহামদুলিল্লাহ। বাট একটা বিষয় খুব খারাপ লাগতেছে। যেমন আনন্দ রোজার, যে রোজা রাখতে পারতেছি, আল্লাহ তৌফিক দান করছে। কষ্টও লাগতেছে কারণ এই ১ম আমি হচ্ছে আমার ফ্যামিলিকে ছাড়া দেশের বাহিরে কোথাও একা, একা রোজা রাখতেছি, একা, একা ঈদ করতে হবে। এটা আসলে খুবই একটা কষ্টের বিষয়। দেশে থাকতে এইরকম অনুভূতি আসলে কখনো হয় নাই। সবসময় তখন ভাবতাম যে না, মানে ডিফারেন্ট কি হবে? ফ্যামিলির সাথে থাকা বা একা থাকা তেমন হয়তোবা কোনো ম্যাটার করবে না। বাট এখানে ইউএসএ তে আসার পর থেকে আসলে প্রত্যেকটা জিনিস খুব মিস করতেছি। দেশে থাকতে মায়ের হাতে রান্না করা খাবার, সেহরি বানাইতো মা, ইফতার বানাইতো। গাড়ি যাচ্ছে, একটু পরে কথা বলি। তো সেই খাবারগুলা খুব মিস করতেছি। আর সেহরির সময় মা ডেকে দিত। এখন তো আর ডাকার মানুষ নাই। এখন অ্যালার্মের উপর উম মানে না চাইতেও অ্যালার্মের উপর একরকমের দেখা যাচ্ছে যে আমার রিলাই করতে হচ্ছে। ডিপেন্ডেন্ট হয়ে যাইতেছি অ্যালার্মের উপরে। রাতে কালকে ১২টা ১২:৩০ বাজে বাসায় আসছি। ঘুমাতে, ঘুমাতে ১:৩০ বাজছে। আর ঘুম থেকে উঠা লাগছে হচ্ছে ৪:৩০ ৫টার দিকে। তো কালকে মানে রাতে সেহরি করে পরে আর ঘুমানোর সুযোগ হয় নাই। গোসল করে নামাজ-কালাম পড়ে ৬টা ৫০ এ বাসা থেকে বের হইছি। কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার ভার্সিটিতে আ মানে আমি যে ভার্সিটি পড়তেছি, আমার ভার্সিটিটা হচ্ছে একটা ডিফারেন্ট স্টেটে। আমি যে স্টেটে থাকতেছি সেখান থেকে একটা ডিফারেন্ট স্টেটে। তো এখান থেকে আসতে প্রায় ২ ঘন্টার উপরে সময় লেগে যায়। আর এই তো অবস্থা। সবকিছু মিলায়ে একটু ডিফারেন্ট একটা আমার মানে লাইফ একটু ডিফারেন্ট একটা মোড় নিচ্ছে এখন। ভার্সিটি আসছি আজকে। ভার্সিটিতে আজকে আমার এক্সাম ছিল। এক্সাম গুলো শেষ করলাম। এখন ঘুরতেছি বাইরে দিয়ে কারণ আমার বাসে ফেরত যাওয়া লাগবে। এখানকার বাসটা যেটা আছে এটা আসতে আরো মোটামুটি ২-২.৫ ঘন্টা বাকি আছে। তো এই সময়ের মধ্যে ভাবলাম যে ভার্সিটি ঘুরে ফেলি আর আপনাদেরকেও টুকটাক দেখাই। একটা ভিডিও করে ফেলি। তো এই হচ্ছে অবস্থা। ভার্সিটি থেকে আজকে ফুড প্যান্ট্রিতে গেছিলাম আমাদের। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে বলে দেই। ফুড প্যান্ট্রি হচ্ছে আমাদের আ ইউএসএ তে বা অন্যান্য কান্ট্রি তে আছে কিনা আমি জানি না, থাকার কথা। এখানে যারা স্টুডেন্ট থাকে বা যারা এরকম এরিয়া ভিত্তিক মানে পড়ালেখা করে যারা তাদেরকে হচ্ছে বিভিন্ন আ প্রতিষ্ঠান থেকে অপশন দেয় আরকি। তুমি চাইলে যদি খাবার নিতে চাও, ড্রাই ফুড বা রেগুলার যেরকম ফুড আছে সেগুলো নিতে পারবে। আমার এর আগে ইউনিভার্সিটিতেও ছিল। এখন যেটাতে আছি এটাতেও আছে। এটাতে এর আগে আসা হয় নাই। আজকে ১ম আসলাম। ভাবলাম যেহেতু রমজান চলে আসছে, রমাদানের জন্য কিছু হচ্ছে টুকটাক বাজার নিয়ে যাই। আর এটার পেমেন্ট হচ্ছে আমাদের থেকে নেয় না। বাট যারা হচ্ছে আম মানে স্টুডেন্ট না তারা হয়তোবা একটা কি বলে এটাকে? অ্যাপ্লিকেশন করতে হয়। যেহেতু আমরা এখানে স্টুডেন্ট তো আমাদের জন্য এটা পুরোপুরি ফ্রি। আপনাদের দেখাচ্ছি কি, কি নিয়েছি আমি। বাজার করে নিয়ে আসছি। বাজার করে এনে এখানেই রেখে দিয়েছি দেখেন। এই যে এটার মধ্যে নিয়ে আসছি আজকে ওটস আছে, চিপস আছে, স্যুপ আছে কয়েকটা, মিল্ক আছে। ওপস! সরি, ময়লা ভরে গেছে। টয়লেট পেপার নিয়ে নিছি। এটার মধ্যে আছে, হ্যাঁ, এটার মধ্যে স্যুপ আছে, ডাল আছে, চাল আছে। তো বাসায় যেয়ে আরকি মোটামুটি একটা খিচুড়ি ডাল-টাল মানে চাল-ডাল মিলায়ে খিচুড়ি বানায় খাই ফেলা যাবে। সো এই হচ্ছে অবস্থা। আসলে যখন হচ্ছে মানুষ ফ্যামিলিতে থাকে তখন আসলে ফ্যামিলিতে অনেক কিছুই মনে হয় যে না এটা জোর করে চাপাই দিতেছে। এটা আসলে আমি আমার মতো কবে চলবো, ফ্রি হব কবে? যখন আমি মানে বাংলাদেশে ছিলাম তখন আমারও এরকম ছিল যে না,
আমার মতো করে আমি চলবো। এখন যখন এখানে চলে আসি, এখন খুব মিস করতেছি জিনিসগুলাকে। এখন তো খাবার নিজেরটা নিজে বানায় রেডি করে খেতে হয়। টিফিন নিজেরটা নিজে নিতে হয়। নিজে ঘুম থেকে উঠতে হয়। সবকিছু নিজে, নিজের করতে হবে। দেশে থাকতে যে কাজগুলো মা করে দিত, এখন সেই কাজগুলো বলার মতো মানুষ নাই। আর সবকিছু মিলায় খুব খারাপ লাগতেছে যে মাকে ছাড়া এই ১ম বার রোজা রাখতেছি, ঈদ করতে হবে। আসলে মানুষের জীবনে তো সবসময় সবাই থাকে না। কিছু মানুষ আসলে চলে যায় না তো আমরা চলে যাই। এই হচ্ছে জীবন। আজকে আমি একটু ফিলোসফিক্যাল কথাবার্তা বলতেছি কারণ হচ্ছে আমার আজকে ফিলোসফি ক্লাস ছিল। এই ক্লাসটা করেই মাত্র বের হইছি। আর ফিলোসফি ক্লাসটা খুব ইন্টারেস্টিং ছিল আজকে। অনেক কিছু আমাদেরকে পড়াইলো। সো কথা ওইটা না। কথা হচ্ছে যে এবার আমি যে ঈদ করব ফ্যামিলি ছাড়া, ফ্রেন্ডদেরকে ছাড়া এটা খুবই খারাপ লাগতেছে আমার কাছে। বাংলাদেশে যখন ছিলাম তখন প্রতিবারই হচ্ছে যে রোজা আসলে ফ্রেন্ডদের সাথে মিলে ইফতারের একটা পার্টি হইতো আমাদের। এবার সেই ইফতার পার্টি আর আমি থাকবো না। হবে হয়তোবা। ওরা করবে, আমি থাকবো না। প্রতিবার আমরা মসজিদে যেয়ে একসাথে তারাবি পড়তাম। কিয়ামুল লাইলের আমল হইতো সেটাতে থাকতাম। একসাথে ফজর পড়ে এমনও দিন গেছে যে সারাদিন একসাথে সবাই আড্ডা দিছি। যে যার বাসার সময় মানে মাগরিবের সময় ইফতার করার জন্য শুধু যে যার বাসায় গেছি। এমনও দিন গেছে যে আমরা ইফতারও একসাথেই করছি, তারাবি একসাথে পড়ছি, সারারাত একসাথে আড্ডাও মারছি। তারপরে আবার সেহরি করে যে যার বাসায় গেছি। এই দিনগুলা খুব মিস করব। জানি না আর কোনদিন আসলে এরকম করে দিনগুলো পাবো কিনা। হয়তোবা কেউ না কেউ দূরে থাকবে, কেউ না কেউ ব্যস্ত থাকবে। সবার আলাদা, আলাদা জীবন হয়ে গেছে এখন। বাট জিনিসগুলাকে খুব মিস করব। আর এই তো জীবন মানেই বৈচিত্র্যময়। এখন এরকম তো তখন ঐরকম। বাহ! 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 আমি ভালো ফিলোসোফার হয়ে গেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আর ইনশাআল্লাহ আরো ভালো, ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ।